আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এর মধ্যে আমাদের আরো একটি জব আসে, যে জবটিকে আমরা স্যালারি শিট নামে পরিচিত। স্যালারি শিট নামে এই কাজটাকে আমরা অবহিতকরণ করি। তো এরকম একটা স্যালারি শিট আমাদের পরীক্ষায় আসতে পারে। যদি আসে তাহলে আমরা কিভাবে কাজ করব এটাই আজকে আমরা দেখব। আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলোই দেখব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো যদিও বা একটু অস্পষ্ট, তো আমরা একটু বোঝার চেষ্টা করব যে আপনার এই স্যালারি শিটটা করার জন্য আপনাকে এরকম একটা আপনার হলো গিয়ে ডেমো শিট দিয়ে দিবেই তারা। এই ডেমো শিটটা আপনি হুবহু তুলবেন, যেখানে এইভাবে এখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেভাবে আমরা স্যালারি শিটের কাজটা হুবহু তুলে ফেলবো। তোলার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এই যে এই কাজটা এইভাবে তুলবো। আপনার এই কাজটা তোলার পরে আপনার কিছু ইনস্ট্রাকশন শিট বলে দেওয়াই আছে, অর্থাৎ নেম নেম তো আপনাকে বাই ডিফল্ট যা দেওয়া আছে তাই লিখবেন। ডিজিগনেশন মানে পদবি, পদবি যাই দেওয়া আছে আপনি তাই লিখবেন। বেসিক স্যালারি যেটা আছে সেটা আপনি দিবেন। হাউস রেন্ট, মেডিকেল, এডুকেশন, প্রভিডেন্ট ফান্ড, গ্রোস স্যালারি এন্ড নেট স্যালারি, এই কাজগুলো আপনাকে বের করতে হবে। এই কাজগুলো করার জন্য উপরে আবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এরকম একটা টাইটেল বক্স আমাকে তৈরি করার প্রয়োজন হতে পারে। যদি এরকম টাইটেল বক্স করার প্রয়োজন হয় তাহলে আমরা এটা কিভাবে করব, আগে পূর্বের ঘরটাকে অর্থাৎ আমরা আগে নিচের টেবিলের কাজটা করব। নেম, ডিজিগনেশন, বেসিক এই কাজটা আগে করে ফেলবো। এই কাজটা অ্যাজ ইউজুয়াল যেভাবে সিডি আছে সেভাবেই তুলে ফেলবো। এই কাজটা করার পরে লাইক আমার কাছে এই কাজটা করার জন্য আমি লেখাটাকে সিলেকশন করলাম, আমি কাজের সুবিধার্থে এটাকে কপি করে নিচ্ছি, এটাকে আমি এই জায়গায় পেস্ট করে ফেললাম, পেস্ট করলাম। এখন আমার উপরে এরকম একটা টাইটেল থাকার কারণে, এই যে এরকম একটা টাইটেল থাকার কারণে আমি জাস্ট উপরের ঘরটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেকশন করলাম এবং মার্জ কমান্ডে ক্লিক করে ঘরগুলোকে একত্রিতকরণ করে নিলাম। আমার এখানে আছে এমএস, এমএস আপনার হলো গিয়ে হাসান অ্যান্ড সন, হাসান অ্যান্ড সন্টস। এটার ফন্ট সাইজ আপনার ইনস্ট্রাকশন শিটে যদি দেওয়া থাকে তাহলে ইনস্ট্রাকশন শিট অনুযায়ী করবেন, আদারওয়াইজ আপনি একটু চোখ বুলাই চোখের আন্দাজে করে নেবেন, যতটুকু সাইজ আছে ততটুকু সাইজ আপনি চোখের আন্দাজে, যদি শিটের মধ্যে দেওয়া থাকে তাহলে সেভাবে দিবেন, আদারওয়াইজ আপনি চোখের আন্দাজে করে নেবেন। তো আমরা এটা দেখতে পাচ্ছি এক লাইন থেকে পরের লাইনে আসবো কিভাবে। পরের লাইনে আসার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে অল্টার কি এবং ইন্টার কি দুইটা একসঙ্গে প্রেস করব। অল্টার ইন্টার প্রেস করলে আপনি ওই ঘরে থাকা অবস্থায় অল্টার ইন্টার একসঙ্গে প্রেস করলে আপনি সেকেন্ড লাইনে চলে আসবেন, এবং সেকেন্ড লাইনে আসার পরে আপনার পরে যে লেখাটা আছে সেই লেখাটা আপনি অনায়াসে লিখে দিতে পারবেন। আবার পরের লাইনে আসার জন্য কিবোর্ড থেকে অল্টার ইন্টার কি প্রেস করবেন, পরের লাইনে চলে আসবেন এবং এখানে আপনি স্যালারি শিট বা আনুষঙ্গিক অন্য কোনো যে তথ্যই চাইবে আর কি সেই তথ্যটা আপনি সুন্দরভাবে লিখে দেবেন। নিচের ফন্ট সাইজগুলো উপরের ফন্ট সাইজ থেকে তুলনামূলক ছোট, আমরা কাজের প্রয়োজনে উপরের থেকে নিচের ফন্ট সাইজটাকে এইভাবে ছোট করে দেব। তাহলে আমাদের উপরের লেখাটা হয়ে যাবে। উপরের লেখাটা হয়ে যাওয়ার পরে আমরা এইগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবে করব। এই কাজটি করার জন্য আমরা প্রথমেই যে যে কাজটি দেখতে পাচ্ছি, অর্থাৎ দেখেন আমাদের ইনস্ট্রাকশন শিটে বলে দেওয়া আছে এই কাজটি আপনি করবেন। এই কাজটা করার জন্য আপনাকে ফাইলটা সেভ করতে হবে। সেভ করবেন কোথায়? পরীক্ষার দিনে আপনি ডেস্কটপে যেই ফোল্ডারটা তৈরি করছেন, যেই ফোল্ডারটা আপনি আপনার নামে ফোল্ডারটা তৈরি করছেন সেই ফোল্ডারের মধ্যে আপনাকে এই কাজটা সেভ করতে হবে। তো আমরা ফাইল থেকে সেভ এস কমান্ডে চলে যাব। আমার জব লোকেশন লাইক আমরা সচরাচর পরীক্ষার দিনে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি, যে ফোল্ডারটা তৈরি করেছি ওই ফোল্ডারের মধ্যে গিয়ে যেই ফোল্ডারে আপনার হলো গিয়ে জব 1 হতে পারে, ফোল্ডার জব 2 হতে পারে, যেই ফোল্ডারে আমার কাজটা সেভ করা প্রয়োজন সেই ফোল্ডারে আমি কাজটাকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিব। ঠিক আছে, এরপরে হলো আমার পরের টপিকস যেটা বলা আছে যে প্রিপেয়ার্ড এ স্যালারি শিট ফর এমএস হাসান এন্ড সন কর্পোরেশন লিমিটেড ফর দ্য মান্থ জুলাই 2024। তো এইটা আপনার উপরে টাইটেল দিতে বলেছে, এই উপরে টাইটেলটা আমরা দিয়ে দিব। এরপরে আসছি আমাদের হলো কি হাউস রেন্ট। হাউস রেন্ট আপনাকে বের করতে হবে। কিসের উপরে আপনি হাউস রেন্ট বের করবেন? বেসিক স্যালারির উপরে আপনি হাউস রেন্ট বের করবেন। তা আমাদের এখানে কন্ডিশন বলে দেওয়া আছে, when basic is 50,000 or above then house rent will be 40% of basic। অর্থাৎ আপনার বেসিক স্যালারি যদি 50,000 টাকার উপরে হয়, অ্যাবোভ মানে উপরে 50,000 টাকার উপরে যদি হয়, তাহলে আপনার হাউস রেন্ট হবে বেসিক স্যালারির, অর্থাৎ এই যে 15,000 টাকা ম্যানেজারের বেসিক স্যালারি 15,000 টাকা, 15,000 টাকা বেসিক স্যালারির 40% হবে। কিন্তু এখানে তো 15,000 টাকা না হয়ে অন্য টাকাও হতে পারতো, ঠিক আছে না, বা আরো বেশি হতে পারতো বা আরো কম হতে পারতো। এই জন্য আপনার এখানে টোটাল 3টা কন্ডিশন দিয়ে দেওয়া আছে। আবার সেকেন্ড কন্ডিশনটাতে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে বলা আছে আবার যদি আপনার বেসিক স্যালারি কোথায় কত টাকা হয়, 30,000 টাকা থেকে 49,599 টাকা হয়, তখন আপনার বেসিক স্যালারির 50% কাউন্ট করতে হবে। আবার যদি আপনার বেসিক স্যালারি যদি আপনার 30,000 টাকা
থেকে আপনার লেস দেন মানে নিচে 30,000 টাকা থেকে শুরু হবে এবং লেস দেন আপনার 0 টাকা হয়, তাহলে তার জন্য আপনার বেসিক স্যালারির 55% টাকা কাউন্ট করতে হবে হাউস রেন্টের জন্য। তাহলে এই কাজটা করার জন্য আমরা যেটা করি, আমরা জানি যে কোনো কন্ডিশনাল কাজ করার জন্য আমরা ইফ ফর্মুলা ব্যবহার করে আমরা কাজ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ ইকুয়াল তো আমাদেরকে দিতেই হবে, গাণিতিক কাজ করার জন্য আমরা ইকুয়াল কন্ডিশন ব্যবহার করি। ইকুয়াল ইফ 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 হলো কি বেসিক স্যালারি, মানে বেসিক স্যালারির ঘরে যদি বেসিক স্যালারির ঘরে আপনার ঘর নাম্বারটাকে সিলেকশন করলাম, ঘর নাম্বার অটোমেটিক চলে আসলো, কত টাকা হয় আমরা প্রথমের দিক থেকেই আসি। আপনি প্রথম দিক থেকেও আসতে পারেন, নিচের দিক থেকেও আসতে পারেন, যে দিক থেকে আসেন। তো আমরা উপরের দিক থেকে আসতেছি গ্রেটার দেন ইকুয়াল মানে 50,000 টাকা অথবা 50,000 টাকার সমমান অথবা 50,000 টাকার উপরে, এই জন্য আমরা গ্রেটার দেন ব্যবহার করেছি। এবার লিখবো আমরা হলো 50,000 টাকা কমা যদি বেসিক স্যালারির ঘরে গ্রেটার দেন ইকুয়াল 50,000 টাকা হয়, তাহলে ওই ঘরের সাথে ওই ঘরের সাথে একটু আমরা কাজ করার আগে অবশ্যই লেখাগুলোকে সিলেকশন করে র‍্যাপ টেক্সট করে নিব, এতে করে আমার কাজ করাটা সুবিধা হবে, আদারওয়াইজ কাজ করাটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। আমি আবার সূত্র লিখছি, ইকুয়াল ইফ যদি আপনার বেসিক স্যালারির ঘরে গ্রেটার দেন ইকুয়াল 50,000 টাকা হয়, দেখেন কমা তাহলে কিছুক্ষণ আগেও আমার লেখাটা লিখতে আমার লেখাটা এই দিকে চলে যাচ্ছিল, তো আমার এতে সূত্রে কাজ করতে একটু প্রবলেম হচ্ছিল। যদি আমি র‍্যাপ টেক্সট করে নিই তাহলে লেখাটা আর আপনার সোজাসুজি মানে এক লাইনে থাকবে না, ওই ঘর ওভার হয়ে গেলে অর্থাৎ এই দাগের ওভার হয়ে গেলে সেটা অটোমেটিক্যালি নিচের দিকে চলে আসবে, আর নিচের দিকে আসলে আমাদের কোনো প্রবলেম হয় না, কাজ করাটা একটু সুবিধা হয়, এই জন্য আমরা র‍্যাপ টেক্সটে অবশ্যই ক্লিক করে থাকবো। যদি আমার ইকুয়াল ইফ যদি আমার এই ঘরে গ্রেটার দেন চিহ্ন হয়নি, গ্রেটার দেন ইকুয়াল 50,000 টাকা হয়, তাহলে ওই ঘরের সাথে কমা এই ঘরের সাথে গুণ হবে কত টাকা 40%, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 40 শিপ চেপে পার্সেন্ট কমা। এটাই হলো আপনার প্রথম কন্ডিশন। আপনি যদি প্রথম কন্ডিশনটা ঠিকভাবে লিখতে পারেন তাহলে পরের কন্ডিশনগুলো লিখতে কোন রকম ভুল হবে না, আর আপনি যদি প্রথম কন্ডিশনটা ভুল হয় তাহলে সব কন্ডিশনই ভুল হয়ে যাবে। কেন? কারণ আমরা প্রথম কন্ডিশনটা যখন লিখি, প্রথম কন্ডিশনটা সঠিক হলে এটাকেই আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি ইকুয়ালের আগ পর্যন্ত, কারণ একটা ফর্মুলার মধ্যে ইকুয়াল একবারই ব্যবহার করতে হয়, দুইবার ব্যবহার করার কোনো সুযোগ নেই। এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে আমার সেকেন্ড কন্ডিশনে কত টাকা দেওয়া আছে 30,000 টাকা, তাহলে আমরা এখন লিখবো হলো গিয়ে এখানে জাস্ট 30,000 টাকা দিয়ে দিব, গ্রেটার দেন যদি ওই ঘরে আপনার কি 30,000 টাকার উপরে হয় তাহলে হবে হলো আপনার 50%, তাহলে এখানে আমরা 50% লিখে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমি বুঝাইতে চাচ্ছি যেটা, যদি আপনার বেসিক স্যালারির ঘরে 50,000 টাকা হয় তাহলে 50,000 অর্থাৎ বেসিক স্যালারির সাথে গুণ হবে 40%। যদি ওই ঘরে বেসিক স্যালারির ঘরে 30,000 টাকার উপরে হয়, 30,000 টাকার উপরে বলতে এখানে আবার কি বোঝাচ্ছে, এটা শেষ হবে কোথায় গিয়ে, আপনার যেহেতু এটা পরেরটা হলো 50,000 টাকা তাহলে শেষ হবে 49,999 টাকা, এই জন্য এটাকে আলাদাভাবে মেনশন করার কোনো প্রয়োজন হয়নি। তাহলে যদি আপনার ওই ঘরে আবার 30,000 টাকা হয় তাহলে আপনার গুণ করবে হলো গিয়ে 50 টাকা। আদারওয়াইজ আমরা জানি আমরা আমরা জানি আপনার ইফ কন্ডিশনটা অলওয়েজ ট্রু ফলস ভ্যালুতে কাজ করে। আরেকটা আছে আমাদের কত 30,000 টাকার নিচে, 50,000 টাকার উপরে আছে, 30,000 টাকার উপরে আছে, কিন্তু 30,000 টাকার নিচে কিছু নাই, মানে এখানে আমার সর্বোচ্চ ভ্যালু 50,000, সর্বনিম্ন ভ্যালু হলো গিয়ে 30,000। 30,000 টাকার বিলোতে কোনো কিছু নাই, যেহেতু 30,000 টাকার বিলোতে কোনো কিছু নাই সেহেতু আমরা ডিরেক্টলি পরের কন্ডিশনের জন্য আলাদাভাবে এই কন্ডিশনটা আর লিখলাম না, শেষে জাস্ট ওই ঘর নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং গুণ দিয়ে দিচ্ছি যে হলো গিয়ে আপনার 55%। এটা মানে বোঝাচ্ছে যে হলো গিয়ে যদি 50,000 টাকার উপরে হয়, এটা তো 50,000 টাকার, তাহলে তো আপনার কি 40% হবে। যদি আপনার 30,000 টাকার উপরে হয়, 30,000 টাকার উপরে হলে আবার কত দূর পর্যন্ত যাবে, সর্বোচ্চ যাবে হলো গিয়ে আপনার 50,000 পর্যন্ত তো যাবে না, যাবে হলো গিয়ে আপনার 49,999, কারণ 50,000 টাকার জন্য আপনার আলাদা একটা কন্ডিশন এখানে ব্যবহার করাই হয়েছে, কিন্তু 30,000 টাকার নিচে বোঝানোর জন্য কোনো কিছুই নাই। যেহেতু 30,000 টাকা বোঝানোর জন্য কোনো কিছুই নাই তাহলে ওইটা হলো গিয়ে ফলস ভ্যালু, আর আমরা জানি ইফ অলওয়েজ ট্রু ফলস ভ্যালুতে কাজ করে। যেটা সূত্র আপনি লিখেছেন সেটা হলো ট্রু, আর যা লিখেন নাই তা হলো ফলস। যেটা লিখেছেন সেটা যেহেতু ট্রু, এটার কন্ডিশন দেওয়া আছে, আর যেই ভ্যালুটা লিখা নাই সেটা হলো ফলস ভ্যালু, তাহলে 30,000 টাকার নিচে যেটা আছে সেটা হলো ফলস ভ্যালু। এটাকে আমরা আলাদাভাবে লিখলাম না, ওইটাকে সরাসরি ঘর নাম্বার দিয়ে আমরা 55% লিখে দিলাম, ব্র্যাকেট বন্ধনী বন্ধ করে দিব, ব্র্যাকেট বন্ধনী বন্ধ করে দিব।
এখন যদি আমরা ইন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমার হাউস রেন্ট অটোমেটিকলি চলে আসছে। একটা হাউস রেন্ট যদি চলে আসে, পরের হাউস রেন্ট গুলো বের করা খুব সহজ। জাস্ট এই ঘরটাকে সিলেকশন করব, এটাকে ধরে ড্রপ ডাউন করে নিচের দিকে নামাই দেব। ড্রপ ডাউন করে নিচের দিকে নামাই দেব। এরপরে আছে মেডিকেল। মেডিকেল অ্যালাউন্স ইজ 1500 টাকা ফিক্সড সবার জন্য। 1500 টাকা ফিক্সড, তাহলে আমরা এখানে জাস্ট 1500 লিখে দিব। এখানে 1500 লেখার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি টাকার সাইনটা চলে আসছে। আমরা টাকার সাইন কিভাবে লিখতে হয় সেটা আগের ঘরে দেখেছি। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখাই দিচ্ছি। এই ঘরে যদি আপনাকে টাকা সাইন লেখার প্রয়োজন হয় তাহলে আপনি জেনারেল অপশন থেকে চলে যাবেন। আপনার হলো মোর নাম্বার ফরম্যাটে একবারে কাস্টমে চলে যাবেন। কাস্টমে গিয়ে জেনারেলের পাশে একটা স্পেস দিয়ে আপনি টাকা লিখতে চান বা আরো এক্সেট্রা অন্য কিছু যদি রুপি টুপি যা কিছু লিখতে চান, জাস্ট ডবল কোটেশনের মধ্যে আপনি টিকে বা যেই কথাটা লিখতে চান সেটা মেনশন করে ওকে কমান্ডে লিখবেন। অবশ্যই এটা ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। আপনার লিখার পরে আপনি জাস্ট ওকে কমান্ডে ক্লিক করেন। এখানে কোনো সংখ্যা লেখার সঙ্গে সঙ্গে নিচে আসলে আপনার ওটাতে অটোমেটিকলি টাকা চলে আসবে। তো এইটা যেহেতু সবার জন্য ফিক্স, তাহলে এটাকে কপি করে নিচের দিকেও আমরা নিয়ে চলে আসলাম। এডুকেশন অ্যালাউন্স সবার জন্য ফিক্সড, এটা হলো কি 750 টাকা। এখানে আমরা 750 টাকা লিখে দিচ্ছি। এইটাকেও আমি ড্রপ ডাউন করে নিচের দিকে নামাই দিচ্ছি। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ইজ 10% অফ বেসিক। প্রভিডেন্ট ফান্ডটা হলো আপনি যেটা হলো গিয়ে কি মাস শেষে বেতন থেকে কেটে রাখেন ভবিষ্যতের জন্য, সেই টাকাটা আপনি বেতন থেকে তুলেন না। এটা টাকা তুলেন আপনি ভবিষ্যতে যখন আপনার কোনো প্রয়োজন হয় একসঙ্গে তুলতে পারেন। হ্যাঁ, বা আপনার দেখা যাচ্ছে যে চাকরি শেষে আপনি তুলবেন। তো একটা বেতনের কিছু টাকা আপনি ভবিষ্যতের জন্য কেটে রাখেন, সেটাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলি। এটা কাটা হয় আপনার বেসিক স্যালারির উপরে। তো বেসিক স্যালারির উপরে যেহেতু আমার এটা বের করতে হবে এবং এটা আপনি 10% কাটেন, তাহলে আমি বেসিক স্যালারির ঘর নাম্বার গুণন হলো গিয়ে আপনার 10% লিখে দিচ্ছি। ইন্টার বাটনে ক্লিক করতেছি, তাহলে আমার প্রভিডেন্ট ফান্ড চলে আসতেছে। এখান থেকে এটাকে আমি যদি ড্রপ ডাউন করে দেই তাহলে আমার প্রভিডেন্ট ফান্ড সবগুলোই চলে আসবে। তো ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড বের হয়ে পড়বে হলো আপনার গ্রোস স্যালারি। হ্যাঁ, গ্রোস স্যালারি এন্ড নেট স্যালারি। গ্রোস স্যালারি এন্ড নেট স্যালারি আমাকে বের করতে বলেছে। গ্রোস স্যালারি কি জিনিস? গ্রোস স্যালারিটা হলো গিয়ে আপনি কত টাকা বেতন তুলতেছেন, অর্থাৎ আপনার বেসিক স্যালারি যেটা, এটা আপনার ঘরে আসতেছে। এটার সাথে আনুষঙ্গিক কি সুবিধা পাচ্ছেন আপনি? হাউস রেন্ট পাচ্ছেন, এটা আপনার সুবিধা। এটার সাথে কি সুবিধা পাচ্ছেন আপনি? মেডিকেল, এটাও আপনার সুবিধা। এটার সঙ্গে কি পাচ্ছেন আপনি? এডুকেশন, এটাও আপনার সুবিধা। বাট প্রভিডেন্ট ফান্ড এটা তো আপনার সুবিধা না। এটাও আপনার একটা সুবিধা, কিন্তু এটা আপনি বেতনের সঙ্গে তুলতেছেন না। এটা আপনি বেতনের পরে তুলতেছেন, তাহলে গ্রোস স্যালারির মধ্যে কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা আপনার আসতেছে না। এই টাকাটা আপনার বাদ যাচ্ছে, এই টাকাটা আপনার বাদ যাচ্ছে। আপনি এখন যেটা তুলতেছেন সেটাকে আমরা গ্রোস স্যালারি বলতেছি। তাহলে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, এডুকেশন, এই চারটারই যোগফল হলো গিয়ে আপনার গ্রোস স্যালারি। এই গ্রোস স্যালারি বের করার জন্য আমি প্রথম ঘরটাকে সিলেকশন করলাম, সেকেন্ড ঘর, থার্ড ঘর, ফোর ঘরে সিলেকশন করলাম, ইন্টারে ক্লিক করলাম। আমরা অবশ্যই ইকুয়াল এসইউএম সাম প্রথম ঘর থেকে শেষ দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, সরি, প্রথম থেকে চতুর্থ ঘরকে সিলেকশন করে ব্র্যাকেট বন্ধ করে এন্টার দিয়ে দিব। তাহলে আমার গ্রোস স্যালারি চলে আসছে। গ্রোস স্যালারিকে টেনে আমি ড্রপ ডাউন করে নিচের দিকে নামাই দিব। তাহলে আমার বেসিক স্যালারি 15,000 টাকা হলেও আমি বাড়ি ভাড়ার সুবিধা, মেডিকেল সুবিধা, চিকিৎসা ভাতার সুবিধা মিলে আমার 15,000 টাকা থেকে বেতন বাড়ছে হলো গিয়ে 25,500 টাকা। কিন্তু আমি প্রভিডেন্ট ফান্ড 1500 টাকা যেহেতু কেটে রাখি, তাহলে মাস শেষে যে টাকাটা আমি বর্তমানে এখন তুলতেছি সেটাই হলো আমার নেট স্যালারি। এই নেট স্যালারিটা হলো ইকুয়াল আপনার গ্রোস স্যালারি মাইনাস হলো কি আপনার প্রভিডেন্ট ফান্ড। আমি এটা থেকে এটাকে মাইনাস করলে আমার প্রভিডেন্ট নেট স্যালারি চলে আসতেছে। এটাকে ড্রপ ডাউন করলে আমি নিচের দিকে আপনার বেতনটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আপনার বেসিক স্যালারি 15,000 টাকা হলেও বাড়ি ভাড়ার সুবিধা, মেডিকেল সুবিধা এবং এডুকেশন সুবিধা মিলে আপনার টোটাল বেতন দাঁড়াচ্ছে 25,500 টাকা। যেহেতু ভবিষ্যতের জন্য আপনি একটা টাকা কেটে রাখছেন, সেটা হলো গিয়ে আপনার 1500 টাকা, এটা আপনি মাস শেষে তুলেন না। এই জন্য 25,500 থেকে 1500 টাকা বাদ দিলে যেটা আসতেছে সেটাই হলো গিয়ে আপনার মাস শেষে বর্তমান ব্যালেন্স। এইরকম একটা স্যালারি শিট আমাদের আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এক্সামের মধ্যে আসে।